সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো অনেকদিন পর ব্লগটা নিয়ে চলে এলাম। তো আজকে রবিবারে কি কি করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে পারবো, স্কিপ করবে না। তো সকাল সকাল এখন বাজে সকাল 9টা বেজে গেছে। তো আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকে আমার দিদির বাড়িতে সবাই দিদির বাড়ির সবাই খাবে আমাদের বাড়িতে। তো সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। কুকারেও ভাত হয়েছে, হাঁড়িতেও ভাত বসিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। ওদেরকে ডেকেছিলাম আজকে খেতে, তো ওরা খেতে আসবে। তো এখন ফ্রিজটা খুললাম, ফ্রিজে কি কি আছে দেখবো, দিয়ে সেরকম রান্না করব। মাছ আনবো। তো মাংসটা আজকে আনবো না, কালকে ওদের বাড়িতে হয়েছিল রাত্রে, তো এই জন্য আনবো না, আজকে মাছই রান্না করব। তখন বেরিয়ে পড়েছি, মাছ আনতে যাব। মাছ কি উঠেছে দেখবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন মাছের দোকানে চলে এসেছি। মাছ বা উঠেছে, কিন্তু মাছ নিয়ে এসেছি, পোনা মাছ নিয়ে এসেছি। তো পোনা মাছ নিয়ে এসে কাটা নিয়ে এসেছি। তো এসে ধুয়ে নিচ্ছি। দেখো 2 কিলো ওজনের নিয়ে এসেছি, কেন অনেক লোক খাবে, তো ওই জন্য 2 কিলো ওজনের মাছটা এনেছি। তো কেটে ধুয়ে পুরো রান্নাঘরে চলে যাবো। তো চলো রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্না দিদি চাপিয়ে দিয়েছে। দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে, আর মাছের ঝোল হবে, আর আমের চাটনি হবে। তো চাট বানাবো, আর মাছের ডিম বেরিয়েছে, ওকে ভাজা হবে, ওটা ভাজা হবে আর কি। তো দিদি রান্না করছিল, দিদি বাইরে গেল, তো আমি এখন রান্না করতে চলে এলাম। তো বাচ্চারা বাইরে খেলা করছে। তো তোমাদের দাদাভাই দোলনা বেঁধে দিয়েছে, তো এই জন্য বাচ্চারা দোলনায় বসেছে, কেননা এখানে তো দোলনা টোলনা নেই। তো বেঁধে দিয়েছে, ওরা বসে আছে। তো আমার রান্নাটা পুরো শেষের দিকে হয়ে গেছে। তো রান্নাটাও হয়ে গেছে। তো এবার খাবো। তো কেন 1টা বেজে গেছে, ওরা খাওয়ার জন্য অস্থির হচ্ছে। তো আমার দিদির মেয়ে এসে বলছে হাই বন্ধুরা। তো আমার দিদি খাওয়াটা বাড়ছে, দিয়ে আমাকে দেখে দেখে চলে গেলো। তো আমি সব খাবারগুলো তুলে আনছি, এখানে সবাই মিলে আজকে খাবো। তো আজকে আর থালাই খাবো না, এতটা আনন্দ হচ্ছে। তো বাড়িতে যখন থাকতাম তো ফিস্ট করতাম, কলা পাতায় খেতাম। তো আজকে একটু মন হলো কলা পাতা খাওয়ার জন্য। তো আমার জামাইবাবু বলছে থালাতে খাবো না, কলা পাতা কেটে আনো, ওইটাই খাবো, কেননা খুব মজা করে আনন্দ করে খাবো। তো তোমাদের দাদাভাই গেছে কলা পাতা কাটতে। তো তোমাদের দাদাভাই কলা পাতা কেটে নিয়ে এসছে। তো বাইরে জল আছে, তো ওই বাইরের জলে কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। আমরা এইগুলো তরকারিগুলো তুলে আনছি ভিতরে। তো সবাই মিলে খাবো একসঙ্গে। তো ওই জন্য বলছে আমি আগে বসবো না, তোমরা এসো, তো একসঙ্গে বসে খাবো। তো চলে এসে আমার মেয়েও জলের মগ নিয়ে চলে এসছে। দেখেছো কলা পাতা মেলিয়ে দিয়েছে, কত সুন্দর গোল করে খেতে বসে যাচ্ছে, যেন ফিস্টি হচ্ছে আর কি। আর বাইরে থাকলে বলো তো সব কিছু আনন্দগুলো সব করে দিতে হয়, জলাঞ্জলি দিতে হয়, কেননা বাইরে থাকলে তার কিছু পাওয়া যায় না মনের মতন। তো এই জন্য এইখানে আমি যেই রুমেতে থাকি সেখানে কলার বাগান আছে আর কি, এই জন্য কলা পাতা কেটে সবাই মিলে খেতে বসে গেছি। তো আমার দিদি খেতে দিয়েছিল, তো চলে গেলো ও খাওয়ার জন্য। তো আমি এখন পরিবেশন করতে বসে গেছি। তো সবাই মিলে দেখো কলা পাতাই খাচ্ছি, কত আনন্দ মজাও হচ্ছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করি, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে এখন বসে গেছে মুসম্বি নিয়ে। তো দিদি মুসম্বি কেটেছে, সবাই মিলে মুসম্বি খাচ্ছি। তো ঠিক আছে, দেখো বিকালের রান্না রাত্রের রান্নাটাও হয়ে গেছে এখন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। তো বাই বাই সবাইকে।